নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 27শে জানুয়ারি 2022 বৃহস্পতিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র অবস্থান করছে আজ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি বর্তমানে মকর রাশিতে তার নিজ গৃহে সক্ষেত্রে অবস্থান করছে, সঙ্গে সূর্য এবং বুধ অবস্থান করছে মকর রাশিতে, বুধ বক্রী অবস্থায়। সূর্য শনি বীজযোগ চলাকালীন যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যে মতবিরোধ হচ্ছিল, মনোমালিন্য হচ্ছিল, তাদের ক্ষেত্রে সমস্যাটা আজকে কিছুটা কম থাকবে, কারণ সূর্য এবং শনি কিছুটা ডিগ্রিগত ডিস্টেন্সে অনেকটাই কাছাকাছি রয়েছে। ফলে একই সরলরেখায় থাকার কারণে সূর্যের কোনো কাছাকাছি যখন কোনো গ্রহ চলে আছে ডিগ্রিগত ডিস্টেন্সে, তাদের যে নেগেটিভ এবং পজিটিভ দুটো প্রভাবই কিছুটা ক্ষীণ হয়ে জীবনযাত্রার ক্ষেত্রে পড়ে। তবে বুধ যেহেতু এখানে অবস্থান করছে বক্রী অবস্থায়, ফলে তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। সেটা পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে এবং প্রেম জীবনে অথবা রাস্তাঘাটে যে কোনো জায়গাতে তর্ক বিবাদকে যদি এড়িয়ে চলতে পারেন, ততটাই আজকের দিনে ভালো ফল পাবেন। তবে চন্দ্র আজ শনি নক্ষত্রে অবস্থান করছে, ফলে মনে হতাশা বিমর্ষতা আজকের দিনে কিছুটা বাড়তে পারে। মনে কোনো বিষয়ে পুরনো চিন্তা ভাবনাগুলো কিছুটা আজকের দিনে বাড়তে পারে। যতটা সম্ভব মনকেই নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। আবেগ, অভিমান, আত্মমর্যাদা বোধও কিছুটা বাড়বে আজ দিনে, সেক্ষেত্রেও নিজেকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই আজ দিনে নিতে হবে। পুরনো কোনো রোগের সমস্যাও কিছুটা বাড়া কমা আজ দিনে করতে পারে, তাই শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেবেন। শরীরের প্রতি অনীহা অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে। হার্টের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, অ্যালার্জির সমস্যা, হাড়ে ব্যথা বেদনার সমস্যা এবং সর্দি কাশির সমস্যা, ব্রঙ্কিয়াল কোনো সমস্যা কিছুটা বাড়া কমা করতে পারে। এবং সর্দি কাশির সমস্যা পাশাপাশি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও সমস্যা কিছুটা আজ বাড়তে পারে। মানসিক অবসাদেও যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও অবসাদ আজ দিন কিছুটা বাড়তে পারে। যতটা সম্ভব শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই আজকের দিনে নেওয়ার চেষ্টা করুন। চন্দ্র বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ কেতুর সঙ্গে অবস্থান করছে, ফলে কৌতূহলী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কৌতূহল কিছুটা আজ দিনে বাড়বে। এবং চন্দ্রের বিপরীতে রাহু অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়। কৌতূহলী ব্যক্তিদের ক্ষেত্রে রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো সমস্যা দেখলে যতটা সম্ভব সেটাকে এড়িয়ে চলারই চেষ্টা করুন। বাড়তি কিছুটা আগ্রহ দেখাতে যাবেন না, তাহলে সেই সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। পুরনো কোনো চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে এবং সামান্য সামান্য বিষয় নিয়ে যারা বিস্তর চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রেও চিন্তা ভাবনা আজ দিনে কিছুটা বাড়তে পারে। মনকে সেক্ষেত্রে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সূর্যের সঙ্গে শনি অবস্থান করছে, ফলে রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। গুরুজনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। চন্দ্রের বিপরীতে তুঙ্গস্থ রাহু অবস্থান করছে, ফলে মনে চঞ্চলতা অস্থিরতাও কিছুটা আজ দিনে থাকবে। মানসিক হতাশা উত্তেজনাও কিছুটা আজ দিনে বাড়তে পারে। যতটা সম্ভব মনকেই নিজেকেই নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। চন্দ্র আজ শনির নক্ষত্রে অবস্থান করার কারণে ধার্মিক ধর্মে কর্মের প্রতি রুচি আজ দিনে থাকবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান আজের দিনে করতে পারেন এবং সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে যদি চলার চেষ্টা করেন অথবা মায়ের মতকে যদি মেনে চলার চেষ্টা করেন, মায়ের থেকেই কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। চন্দ্র আজ শনির নক্ষত্রে অবস্থান করার কারণে শনি কি করে দিনটাকে কিছুটা স্লো করে দেয়। যে কাজটা আপনি ভেবে রেখেছেন করবেন যে সময় মতো, সেই সময়ের থেকে আপনার কিছুটা অতিবাহিত হয়ে যেতে পারে। তাই কাজকর্মগুলো করার ক্ষেত্রে কিছুটা বাড়তি সময় অবশ্যই নেওয়ার চেষ্টা করেন এবং কোনো জায়গায় যাত্রা ভ্রমণ করার হলেও হাতে কিছুটা বেশি সময় নিয়ে বেরোন, অন্যথায় কিছুটা লেট হওয়ার সমস্যা আজ দিনে থাকছে। তাই গন্তব্যস্থলে যাওয়ার সময়ও কিছুটা হাতে বাড়তি সময় নিয়ে বেরোন, কর্মস্থলে যাওয়ার সময়ও হাতে কিছুটা বেশি সময় নিয়ে বেরোন। সেক্ষেত্রে রাস্তাঘাটে কোনো সময় লেট হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। এবং যে কর্মটা আপনি করছেন তার ফল পেতে কিছুটা বিলম্ব আজ দিনে হতে পারে, কারণ শনি কিছুটা বিলম্ব করে ফল দেয়। আজ যে কাজটা আপনি করলেন তার ফল কিছুটা আগামী দিনে আপনি পাবেন, তবে হতাশ হবেন না, ফল শনি আপনাকে দেবেই, তবে কিছুটা বিলম্ব করে হলেও দেবে। তবে অনৈতিক কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। চন্দ্রের সাথে চন্দ্র আর শনির নক্ষত্রে এবং সূর্য শনি এবং বুধ একত্রে অবস্থান করছে, ফলে এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য আজ করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সম্মানহানি হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। তাই কথাবার্তা বলার বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। বাক সংযম বোধ অবশ্যই আজ দিনে রাখতে হবে। চন্দ্র আজ শনির নক্ষত্রে থাকার কারণে পরিশ্রম কিছুটা আজ দিনে বেশি হবে, ফলে শারীরিক ক্লান্তি ভাব
গা ছাড়া মনোভাব তার পাশাপাশি কিছুটা আজ দিনে আসতে পারে। তাই শারীরিক অলসতা ক্লান্তি ভাবকে যতটা কাটিয়ে উঠে আজ দিনটাকে কাজে লাগাতে পারবেন ততটাই আজ দিনে ভালো ফল পাবেন। সরকারি বিভাগে যারা কর্মরত আছেন, আইনি বিভাগে যারা কর্মরত আছেন, যারা টেকনিক্যাল কোনো কাজকর্মগুলো করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আজ দিনটা ভালো যাবে। এবং সরকারি যে কোনো বিভাগে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। মিডিয়া সেক্টরে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রেও আজ দিনটা মোটামুটি স্থিতিশীলই থাকছে। তবে পরিশ্রম কিছুটা বেশি হবে, কর্মসূত্রে বাড়তে কিছুটা ঘোরাঘুরিও আজ দিনে করতে হতে পারে। এবং নতুন কোনো কাজকর্মের উদ্যোগ নিয়ে সেক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বিলম্বও কিছুটা আজকের দিনে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নির্মাণ দ্রব্য সামগ্রীর ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, শৌখিন কোনো দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, যারা রাহুর বিপরীতে তুঙ্গ রাহুর বিপরীতে চন্দ্র থাকার কারণে যারা কোনো ধরনের বৈদেশিক টাকায় উপার্জন করছেন, বিদেশে কোনো ব্যবসা করছেন অথবা নিজের বাসস্থান যেটা অন্য রাজ্যে অথবা অন্য দেশে থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি আজ দিনটা ভালো ফল থাকছে। তবে কর্মস্থল এবং ব্যবসাস্থলে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে আর যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্ম পরিবর্তন একান্তই করতে হলে খুবই বিচার বিবেচনার মাধ্যমে পদক্ষেপ অবশ্যই নেবেন। চন্দ্রের বিপরীতে রাহু অবস্থান করছে, ফলে ব্যবসা স্থলে কিছুটা আরো চাই করার প্রবণতা বাড়িয়ে দিতে পারে। তাই লাভ যতটা হচ্ছে ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, অতিরিক্ত লোভ করবেন না এবং ধারে কাউকে মাল দেবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সমস্যা থাকছে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। 2022 সাল কেমন কাটবে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশি লগ্নের আলোচনা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আলোচনাটি শুনতে পারেন। সারা বছরের কমপ্লিট আইডিয়া, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং সূর্যের রাশি পরিবর্তন এবং মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কী প্রভাব পড়তে চলেছে আগামী দিনে তার আলোচনাটাই চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে আলোচনাটি শুনতে পারেন। সেক্ষেত্রেও আগামী দিনে কী প্রভাব পড়তে চলেছে তার আলোচনাটাও আপনি সেখান থেকে পেয়ে যাবেন। মেষ লগ্ন রাশি, অষ্টমে চন্দ্র আজ শনির নক্ষত্রে। মনে চিন্তা ভাবনা উদ্বেগ কিছুটা আজ দিনে থাকবে। পুরনো কোনো বিষয় নিয়ে মনে চিন্তা ভাবনা ঘোরাফেরা করতে পারে। মনকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই চলার চেষ্টা করুন। মেন্টাল ডিপ্রেশনও কিছুটা থাকবে। হতাশা বিমর্ষতা ও মনে চিন্তা ভাবনা উদ্বেগও কিছুটা আজ দিনে বাড়তে পারে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজ সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে। পুরনো রোগের সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা আজ দিনে কিছুটা আবার বাড়া কমা করতে পারে। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন, নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে। খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ ঘটবে, তবে খাওয়া দাওয়ার ওপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখার চেষ্টা করুন। মায়ের মতকে মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকে আজ কোনো বিষয়ে উপকৃত হতে পারেন এবং মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ অবশ্যই রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন, অন্যথায় মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত আজ দিনে হতে পারে। কর্মস্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে বাড়তি কিছুটা পরিশ্রম আজ দিনে করতে হতে পারে এবং কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। হঠকারী কোনো সিদ্ধান্ত কর্মস্থলে আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসা স্থলে লাভ যতটা হচ্ছে ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, অতিরিক্ত লোভ করবেন না এবং ধারে কাউকে মাল দেবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্ম অথবা ব্যবসার পরিবর্তন করতে হলে খুবই বিচার বিবেচনার মাধ্যমে পদক্ষেপ অবশ্যই নেবেন, অন্যথায় পরবর্তীতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। বৃষ লগ্ন রাশি, সপ্তমে চন্দ্র আজ শনির নক্ষত্রে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজ সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। পুরনো কোনো বিষয় নিয়ে যারা বিস্তর চিন্তা ভাবনা করেন এবং যারা সামান্য বিষয় নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা আজ দিনে কিছুটা থাকবে। মনে হতাশা বিমর্ষতা, মানসিক চঞ্চলতা, অস্থিরতাও তার পাশাপাশি কিছুটা আজ দিনে বাড়বে। নতুন অথবা পুরনো কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ নিয়ে কিছুটা বাধা বিঘ্নতার সম্মুখীন আজকের দিনে হতে পারেন। তবে পরিশ্রম কিছুটা বেশি হবে, পরিশ্রমী মনোভাবও তার পাশাপাশি থাকবে। পরিশ্রমী ব্যক্তিরা মূলত আজকের দিনে অনেকটাই ভালো ফল পাবেন। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে বাড়তে কিছুটা পরিশ্রম ভাগ্য উন্নতির ক্ষেত্রে আজকের দিনে করতে হতে পারে। তবে তাৎক্ষণিক ভাগ্য উন্নতি করতে গিয়ে অনৈতিক কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা থাকবে, মনকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে কোনো সমস্যা আসলে যেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদ বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত যেদিন হতে পারে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। তার মতকে মেনে চলার চেষ্টা করুন, তার থেকে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন।
প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই চলার চেষ্টা করুন। পুরনো কোনো সমস্যা কিছুটা মাথাচাড়া দিতে পারে, তাই সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রেম জীবনে পুরনো কোনো জিনিসপত্র, পুরনো কোনো ঘটনাকে নিয়ে বেশি নাড়াঘাটা আজকের দিনে করবেন না, তাহলে মানসিক শান্তির জায়গাটাও কিছুটা বিঘ্নিত আজকের দিনে হতে পারে। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে অতিরিক্ত লোভ আজকের দিনে ব্যবসাস্থলে করবেন না। লাভ যতটা হচ্ছে ততটাই সন্তুষ্ট থাকুন। ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যেতে পারে। কর্ম এবং ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রাও আজ দিনে করতে হতে পারে এবং বাড়তি কিছুটা ঘোরাঘুরি পরিশ্রমও আজ দিনে হতে পারে। মিথুন লগ্ন রাশি ষষ্ঠে চন্দ্র আজ শনির নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ অবশ্যই থাকতে হবে, বাক সংযমবোধ অবশ্যই রাখতে হবে। কথাবার্তা যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই বলার চেষ্টা করুন। রাস্তাঘাটে তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশকে যতটা আজকের দিনে এড়িয়ে চলতে পারবেন ততটাই আজকের দিনে ভালো ফল পাবেন। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। পরিবারে আত্মীয় স্বজনদের সঙ্গে টুকিটাকি কোনো বিষয় নিয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে, তাই তাদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে কোনো সমস্যা আসলে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ অবশ্যই রাখতে হবে। তার মতকে মেনে চলুন, তার থেকেও কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। পরিবর্তনের দিন কিছুটা থাকবে আজ, খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ ঘটবে। মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, ধর্মে কর্মের প্রতি রুচিও আজ দিনে থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন, ভালো ফল পাবেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ যদি মেনে চলতে পারেন, তার থেকেও কোনো বিষয়ে আজ ভালো ফল পেতে পারেন। প্রেম জীবনে সম্পর্কের যোগ মোটামুটি স্থিতিশীল থাকছে, নতুন কোনো সম্পর্কের শুরু আজ দিনে হতে পারে, তবে পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন এবং নতুন বিয়ের আলোচনা আজ দিনে করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। কর্মস্থল এবং ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে বাড়তি কিছুটা মনোসংযোগ দিয়ে আজ কাজ করার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে পরিশ্রম বাড়তে পারে, একঘেয়েমি পরিবেশ কিছুটা মনে হতে পারে, তাই কিছুটা গ্যাপ দিয়েই কাজ করার চেষ্টা করুন। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে যাওয়ার ক্ষেত্রে বা দূরে কোথাও যাত্রা ভ্রমণ করার ক্ষেত্রে হাতে কিছুটা বেশি সময় নিয়ে বেরোন, লেট হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। কর্কট লগ্ন রাশি পঞ্চমে চন্দ্র আজ শনির নক্ষত্রে। মনে হতাশা বিমর্ষতা কিছুটা থাকবে, মনে আবেগ অভিমানও তার পাশাপাশি কিছুটা দিনে থাকবে। পুরনো কোনো চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে, মনকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই চলার চেষ্টা করুন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যা কিছুটা আজ ভোগাতে পারে। মূলত পুরনো কোনো রোগের সমস্যাও কিছুটা ভোগান্তি আজ দিনে হতে পারে। অনিদ্রাজনিত কিছু সমস্যাও আজ দিনে বাড়া কমা করতে পারে, তাই সেক্ষেত্রে শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে অবশ্যই নিতে হবে। শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসার কাজে দিনটাকে লাগানোর চেষ্টা করুন, ভালো ফল অবশ্যই পাবেন। যাত্রা ভ্রমণে যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিন হতে পারে, তবে হাতে কিছুটা বেশি সময় নিয়ে বেরোন, লেট হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে পরিশ্রম কিছুটা বেশি আজ দিনে করতে হতে পারে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার ভরসার অমর্যাদাও আজ দিনে হতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে উভয় ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকেও যতটা সম্ভব খেয়াল রাখার আর চেষ্টা করুন। পারিবারিক জীবন তবে মোটামুটি স্থিতিশীল থাকছে, সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ দিনে থাকবে। উচ্চশিক্ষার যোগ থাকছে, তবে পড়াশোনায় অবশ্যই কিছুটা বাড়তি মনোযোগ আজ দিনে অবশ্যই দিতে হবে। প্রেম জীবনে কোনো সমস্যা আজ দিনে আসতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি দ্বারাও কিছু কিছু সমস্যা আজ দিনে আসতে পারে, এবং প্রেম জীবনে বড় কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। কর্মস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলে দিন স্বাভাবিক থাকছে, তবে বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজ করার আজ দিন অবশ্যই চেষ্টা করুন। ব্যবসাস্থলে ধারে কাউকে মাল আজ দেবেন না, তাহলে টাকা আটকে যেতে পারে, এবং বেশি বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ লগ্ন রাশি চতুর্থে চন্দ্র আজ শনির নক্ষত্রে। মনে চিন্তা ভাবনা উদ্বেগ হতাশা বিমর্ষতা কিছুটা আজ দিনে থাকবে, মনকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ অবশ্যই থাকতে হবে, বাক সংযমবোধ অবশ্যই রাখতে হবে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেবেন। স্বাস্থ্যের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে। পুরনো কোনো রোগের সমস্যাও কিছুটা আজ বাড়তে পারে, তাই শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই আজকের দিনে নেবেন। শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসার কাজে তাৎক্ষণিক লাগানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে।
শত্রু নাশের যোগ থাকছে, আবার শত্রুতা নিয়ে মনে চিন্তা ভাবনা কিছুটা ঘোরাফেরা আজ করতে পারে। শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা কিছুটা বাড়তে পারে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য আজ করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সম্মানহানি হওয়ার আশঙ্কা আজকের দিনে থাকছে। অনৈতিক কোনো কাজ করলে তাৎক্ষণিক সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। মায়ের মতকে মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন, তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখার চেষ্টা করুন। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, কোনো সমস্যায় পড়তে পারেন। যতটা সম্ভব নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। অযথা রাগ জেদ বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবন ও আবেগ অভিমান কিছুটা থাকবে, তার পাশাপাশি সম্পর্কের উন্নতির যোগ থাকছে, তবে যতটা সম্ভব নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। টুকিটাকি কোনো সমস্যা প্রেম জীবনে আসলে অযথা তর্ক বিবাদ বাড়াবেন না, তাহলে সেক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজ থাকছে। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে উভয় ক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ করলে সমস্যায় পড়তে পারেন, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রাও আজ দিনে হতে পারে। কন্যা লগ্ন রাশি তৃতীয় চন্দ্র আজ শনির নক্ষত্রে। নতুন কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ নিয়ে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আজকের দিনে হতে পারেন, তবে চেষ্টা করুন পরবর্তী দিকে সফলতা আসবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ আশা করতে পারেন। ভাই বোনদের থেকে কিছুটা সাহায্য আজকের দিনে পেতে পারেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতিও আজ তৈরি হবে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎও আজ দিনে করতে পারেন, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না। ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন অথবা রাস্তাঘাটে যে কোনো জায়গাতে তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যা আজ বাড়তে পারে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজ দিনে হতে পারে। পুরনো কোনো রোগের সমস্যাও কিছুটা আজ বাড়া কমা করতে পারে। শত্রু নাশের যোগ থাকছে, শত্রুতা নিয়ে আবার চিন্তা ভাবনা মনে কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সুযোগ আজ আসতে পারে, তবে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। সে বিষয়টা যত সম্ভব মাথায় রেখেই চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যতটা সম্ভব কোনো সমস্যা আসলে সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরিবারে গুরুজনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা পারিবারিক জীবনে কিছু সমস্যাও আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে তবে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। এবং অনৈতিক কোনো কাজকর্ম আজকের দিনে করলে সেক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। কর্মস্থল এবং ব্যবসাস্থলে উভয় ক্ষেত্রে বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে মনোসংযোগের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে যারা কোনো ধরনের হিসাব নিকাশের কাজে যুক্ত আছে অথবা টাকা পয়সা লেনদেনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তারা কিছুটা বাড়তি মনোযোগ দিয়েই কাজ করার চেষ্টা করুন। তুলা লগ্ন রাশি দ্বিতীয় চন্দ্র আজ শনির নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ অবশ্যই থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে টুকিটাকি কোনো বিষয়ে সমস্যা আসতে পারে, ততটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদ বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। এবং পারিবারিক জীবনে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারাও কিছু কিছু সমস্যা আজ দিনে আসতে পারে। পরিবারে গুরুজনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। গুরুজনদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুরুজনদের মতকে মেনে চলুন, তাদের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজ থাকছে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যা আজ ভোগান্তি হতে পারে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মায়ের মতকে মেনে চলতে পারলে মায়ের থেকে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন ক্রয় করার সুযোগ আসতে পারে, তবে যে জিনিসটা আপনি কিনবেন তার গুণমান এবং তার নথিপত্রগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজ থাকছে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত আজকের দিনে হতে পারে, তাই যতটা সম্ভব তর্ক বিবাদ ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশকে এড়িয়ে চলারই চেষ্টা করুন।
দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে দাম্পত্য জীবনে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আজ আসতে পারে। যতটা সম্ভব নিজের রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন এবং নিজের মতকে পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে পরিশ্রম কিছুটা বেশি হবে। কর্মসূত্রে বাড়তি কিছুটা ঘোরাঘুরি আজকের দিনে করতে হতে পারে। ব্যবসা স্থলেও মোটামুটি স্বাভাবিক থাকে, তবে অতিরিক্ত বিনিয়োগ করবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক লগ্ন রাশিতে এই আজ চন্দ্র শনির নক্ষত্রে। মনে হতাশা বিমর্ষতা কিছুটা থাকবে। মানসিক অবসাদে যারা ভুগছেন তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। পুরনো কোনো রোগের সমস্যা কিছুটা ঘোরাফেরা করতে পারে, তাই শরীরের প্রতিও কিছুটা বাড়তি যত্ন সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে। সামান্য সামান্য বিষয় নিয়ে যারা বিস্তর চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা আজ কিছুটা থাকবে। নতুন কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ নিয়ে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আজকের দিনে হতে পারেন, তবে প্রচেষ্টা থাকলে পরবর্তীতে গিয়ে সফলতা আসবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ আশা করতে পারেন। ভাই বোনদের থেকেও কিছুটা সাহায্য আজ দিনে পেতে পারেন, তবে ভাই বোনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। টুকিটাকি কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মায়ের মতকে যদি মেনে চলতে পারেন, মায়ের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কথাবার্তা যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই বলার চেষ্টা করুন। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মোটামুটি সম্পর্কে যুগ স্থিতিশীল থাকছে, তবে টুকিটাকি কোনো বিষয় নিয়ে পারিবারিক জীবনে অথবা দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসতে পারে। যতটা সম্ভব সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় মানসিক সুখের জায়গাটায় কিছুটা বাধাবিঘ্নতা আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। গোপন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। যতটা সম্ভব নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেম জীবনে টুকিটাকি কোনো সমস্যা আসলে সেটাকে আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলুন। কিছু ক্ষেত্রে মাথা গরম করার প্রবণতা বাড়তে পারে এবং কর্ম একান্তই পরিবর্তন করতে হলে খুবই বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন। ব্যবসা স্থলে যতটা লাভ পাচ্ছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত লোভ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মানসিক তৃপ্তির অভাব কিছুটা আজ দিনে তবে ব্যবসা স্থল থেকে থাকতে পারে। ধনু লগ্ন রাশি দ্বাদশে চন্দ্র আজ শনির নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে, অন্যথায় কাছের কোনো মানুষকে আঘাত করে ফেলতে পারেন। কোনো জায়গায় সঞ্চয়ের জন্য বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন। সুযোগ আজ দিনে আসতে পারে, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। খরচ কিছুটা থাকবে, অপ্রয়োজনীয় কিছু খরচ আছে তার পাশাপাশি আজ দিনে বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ কিছুটা হ্রাসও আজ পেতে পারে। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণও আজ দিনে করতে পারেন। পারিবারিক জীবনে টুকিটাকি কিছু সমস্যা আসতে পারে, সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তর্ক বিবাদ বেশি বাড়াবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। মূলত পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। তাদের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। চিকিৎসার কারণে কিছুটা খরচ আজ দিনে হতে পারে এবং পারিবারিক কারণেও কিছুটা খরচ আজ দিনে হতে পারে। পরিবারের প্রয়োজনের জন্য যে জিনিসপত্র কেনাকাটি করার হয়, তবে যে জিনিসটা আপনি কিনবেন তার গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। ধর্মে কর্মের প্রতি রুচিও আজ দিনে থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। দাম্পত্য জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা দাম্পত্য জীবনে আজ দিনে আসতে পারে এবং পুরনো কোনো চিন্তা ভাবনা যতকে কিছুটা আজ দিনে বাড়তে পারে। দাম্পত্য জীবনে যতটা সম্ভব মনকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে মানসিক সুখ থাকবে। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে পরিশ্রম কিছুটা বেশি হবে এবং কর্ম অথবা ব্যবসা যদি পরিবর্তন করা হয় খুবই বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন। ব্যবসাস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রাও আজ দিনে করতে হতে পারে, সেক্ষেত্রে যতটা সম্ভব হাতে কিছুটা বেশি সময় নিয়ে বেরোন। লেট হওয়ারও সম্ভাবনা তার পাশাপাশি আজকের দিনে থাকছে। মকর লগ্ন রাশি একাদশে চন্দ্র আজ শনির নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নিতে হবে। শরীরের প্রতি যারা অনিয়ম করেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা কিছুটা আজ ভোগাতে পারে। পুরনো রোগের সমস্যাও কিছুটা বাড়া কমা করতে পারে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় কিছু খরচ আজ দিনে বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন।
নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে যে জিনিসটা আপনি কিনবেন তার গুণমান এবং তার নথিপত্রগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন। শেয়ার লটারিতে ইনভেস্টের ক্ষেত্রে বাড়তি কিছুটা সতর্ক আজ থাকতে হবে। ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন আজকের দিনে হতে পারেন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য সুযোগ আজকের দিনে আসতে পারে, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রাপ্তি যোগে কিছুটা বাধা বিঘ্নতা আজকের দিনে আসতে পারে। প্রাপ্তির ক্ষেত্রে তাৎক্ষণিক সফলতা পেতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, তাহলে সম্মানহানি হওয়ার আশঙ্কা আজকের দিনে থাকছে। অনৈতিক কোনো কাজ করলে তাৎক্ষণিক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। পরিবারে গুরুজনদের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যা পড়তে পারেন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনের টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যাও আজকের দিনে তার পাশাপাশি আসতে পারে, তবে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তর্ক বিবাদকে যদি বাড়ান তাহলে সমস্যায় পড়তে পারেন। মানসিক সুখের জায়গায় কিছুটা বাধা বিঘ্নতা আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন এবং প্রেম জীবনে গোপন কোনো সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা থাকছে। সেই বিষয়টা যতটা সম্ভব মাথায় রেখেই চলার চেষ্টা করুন। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, তবে যাদের সন্তান আছে সন্তানের উচ্চশিক্ষার যোগ্য থাকে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সন্তান কিছুটা কঠোর অবাধ্য আজকের দিনে হতে পারে এবং সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতাও কিছুটা আজকের দিনে থাকতে পারে। কর্মস্থল এবং ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারিতার মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। পরিশ্রম কিছুটা বেশি হবে আজ, একঘেয়েমি পরিবেশ কিছুটা মনে হতে পারে, তাই কিছুটা গ্যাপ দিয়েই কাজ করার চেষ্টা করুন। কুম্ভ লগ্ন রাশি দশমে চন্দ্র আজ শনির নক্ষত্রে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, হতাশা বিমর্ষতা কিছুটা আজ দিনে বাড়তে পারে। মনকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই চলার চেষ্টা করুন। খরচ কিছুটা বাড়তে পারে, আজ চিকিৎসার কারণেও কিছুটা খরচ আজ দিনে হতে পারে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করারও যোগ আজকের দিনে থাকছে, তবে হঠকারিতার মধ্যে যাবেন না, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজ দিনে থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলারই আজ দিনে চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে তাদের থেকে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। মায়ের সঙ্গে বিবাদে গেলে তাহলে সমস্যা বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখারই চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক অবশ্যই থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই আজ দিনে রাখতে হবে। ফাটকা কিছু আয়ের ক্ষেত্রে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন খুবই সতর্কভাবে পদক্ষেপ নিন। বেশি লোভ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা কিছু লোকসানেরও সম্মুখীন আজ দিনে হতে পারেন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন। দূরকথা থেকে সম্বন্ধের যোগ আজকের দিনে আসতে পারে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে, আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে, তাই সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। প্রেম জীবনে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আজ আসতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারাও কিছু বিশেষ সমস্যা আজকের দিনে আসতে পারে এবং প্রেম জীবনে তর্ক করার প্রবণতা কিছুটা বাড়বে, তাই তর্ক বিবাদকে যতটা সম্ভব এড়িয়ে চলারই চেষ্টা করুন। রাস্তাঘাটেও তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয় সেক্ষেত্রেও কিছুটা নিয়ন্ত্রণ আজকের দিনে অবশ্যই রাখতে হবে এবং ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কর্মস্থলে মোটামুটি দিন স্থিতিশীল থাকছে, তবে কিছুটা পরিশ্রম আজ বেশি হবে। বাড়তি কিছুটা কর্মসূত্রে ঘোরাঘুরি আজকের দিনে করতে হতে পারে এবং কর্মসূত্রে দূরে কোথাও যাত্রাও আজকের দিনে করতে হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন, তবে কিছু ক্ষেত্রে সমস্যা তার দিক থেকে আজকের দিনে আসতে পারে। ব্যবসাস্থল এবং মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে অতিরিক্ত বিনিয়োগ আজ দিনে করবেন না, বেশি লোভ করবেন না। লাভ যতটা হচ্ছে ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। মীন লগ্ন রাশি নবমে চন্দ্র আজ শনির নক্ষত্রে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ দিনে থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন এবং সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। ভাগ্য উন্নতির ক্ষেত্রে এবং সফলতার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতার সম্মুখীন আজ দিনে হতে পারেন, তবে তাৎক্ষণিক ভাগ্য উন্নতি অথবা সফলতা পেতে গিয়ে অনৈতিক কোনো কাজ করবেন না আজ, তাহলে সমস্যায় পড়তে পারেন। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজকের দিনে মোটামুটি ভালো ফল পাবেন, তবে মনে কোনো বিষয় চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় বাড়তি কিছুটা মনোযোগ অবশ্যই দিতে হবে। কিছু ক্ষেত্রে মনোসংযোগ ব্যাঘাত ঘটারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। ফাটকা কিছু আয়ের ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার যোগটাই বেশি থাকছে, তাই ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন আজকের দিনে হতে পারেন। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিকই থাকছে, তবে
লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে আজ। তার কোনো টুকিটাকি বিষয় নিয়ে শারীরিক কিছু সমস্যা আজকের দিনে আসতে পারে। এবং দাম্পত্য জীবনে নিজের মতকে স্বামী অথবা স্ত্রীর উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। এবং দাম্পত্য জীবনে তর্ক বিবাদকেও যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন, দূর কথা থেকে সম্বন্ধের যোগও তার পাশাপাশি আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আজকের দিনে থাকবে, মূলত তৃতীয় কোনো ব্যক্তি দ্বারাও কিছু বিশেষ সমস্যা আজকের দিনে আসতে পারে। এবং প্রেম জীবনে নিজের মতকেও পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, তাহলে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। এবং প্রেম জীবনে যারা গোপন কোনো সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা আজকের দিনে কিছুটা আসতে পারে। এবং ভুল কোনো সম্পর্কের সূচনাও তার পাশাপাশি আজকের দিনে হতে পারে। কর্মস্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলের দিন স্বাভাবিকই থাকছে। তবে কিছু ক্ষেত্রে ব্যবসাস্থলে আপনার নিজের মধ্যে রাগ জেদ করার প্রবণতা, মাথা গরম করার প্রবণতা কিছুটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।